হরে কৃষ্ণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব তুমি নামযজ্ঞ করো সার, অন্য কোন ধর্ম করলে নাহি হয় পার। এই যে কথাগুলা আমার না, স্বয়ং কলির ভগবান গৌরসুন্দর গৌরাচাঁদ তার চৈতন্য চরিতামৃতে আদিলীলাতে বলে গেছেন। তো আমরা জানি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কিসের জন্য? ধর্ম কর্ম করার জন্য। তো আমরা কি যুদ্ধ করি? হ্যাঁ কি না? হ্যাঁ, আমরাও যুদ্ধ করি। তো আমরা যুদ্ধটা কার সাথে করি? আমার যে 10টা শত্রু আছে, 11টাই বলা যায়, সেই শত্রুদের সাথে যুদ্ধ করি। শুধু আমার না, আমাদের সকলেরই 11 জন শত্রু আছে, তাদের সাথে আমরা যুদ্ধ করি। কখনো পারি, কখনো পারি না। তাই আমাদের করা উচিত কি? আমরা তাদের কাছ থেকে তাদের সাথে যুদ্ধ জয় হতে গেলে কি করা উচিত? অর্জুন কি করেছিলেন? যথানিষ্ঠ একদম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শিষ্যরূপে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। গ্রহণ করে ভগবান যা বলছিলেন তাই করেছিলেন। তা আমাদেরও প্রকৃতপক্ষে গুরু, আমরাও শিষ্যত্ব গ্রহণ করব গ্রন্থের প্রথমত শিষ্যত্ব গ্রহণ করে গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকৃত আমার গুরুদেবকে। তারপরে আমরা তার মাধ্যমে গিয়ে গুরুদেবের কাছে পৌঁছিয়ে আমাদের যথাযথ যা বলে গেলেন গ্রন্থ তাই করতে হবে, তবে সাধুর সঙ্গ মাধ্যমে, নয়তো আমরা যুদ্ধে হেরে যাব। কারণ আমরা আমার এই যে শত্রুগুলারে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে গেলে যেমন যারা যুদ্ধ করেছিলেন তারা চারদিক দিয়ে সজাগ ছিলেন, কেউ পিছন দিয়ে মেরে কিনা, কেউ সামনে দিয়ে মারে কিনা, কেউ ওদিক দিয়ে দক্ষিণে আসে কিনা, কেউ বামে আসে কিনা। তা আমাদেরও চারদিক দিয়ে সজাগ থাকতে হবে। তো চারদিক দিয়ে সজাগ থাকতে গেলে আমার সজাগ মানে হুঁশে থাকা, বেহুশ হওয়া না। তো আমি যদি কোনো বিচার না করে চলতে থাকি তাহলে কি আমি হুঁশে থাকি? নও। তাই আমার বিচার করা উচিত। আর বিচার করতে গেলে আমার অনেক দিক দিয়ে সচেতন, যাকে বলে আমি অনেক দিক দিয়ে সচেতন আছি, সচেতন থাকবো। আর সচেতন থাকলে আমার যে শত্রুরা আছে তারা কখনোই আমার সাথে পেরে উঠবে না। কারণ আমি দেখবো, জানবো দিক দিয়ে আসতেছে, ওখানে আমি সচেতন হয়ে যাব, তাহলে আমাকে আর পরাজিত করতে পারবে না। এখন আমার 10টা শত্রু কে তা কি জানি? কেউ চেনেন না। সে শত্রুগুলো হলো আমার এই দৃষ্টি, চোখ, নাক, কর্ণ, জিহ্বা, হ্যাঁ, ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, আরেকজন হলো মঞ্চরা।
মনের কর্ম কি? সবগুলোর মধ্যে হলদি দেওয়ান, আর হলদি রাঙিয়ে আমাকে পথভ্রষ্ট করে। তবে আমার এই সমস্ত ইন্দ্রিয় কন্ট্রোল করতে গেলে আমার প্রথমত ভালো একটা সঙ্গের প্রয়োজন, যে সঙ্গে সর্বদাই চিত্ত মার্জন হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দম বদিবর্ধনম প্রতিপাদং পূর্ণমিত আস্বাদনম সর্ব আত্মসমর্পণম শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তার মানে চিত্তরূপ দর্পণ যাদের সঙ্গ করলে আমার মার্জন হবে তাদের সঙ্গ করা। আমার চেতনা যখন মার্জন হয়ে পরিষ্কার একদম পরিচ্ছন্ন থাকবে, তখন আমার অনেক কিছু শুদ্ধ হয়ে যাবে। এই রস যে রস তো অনেক প্রকার আছে। একটা হলো অমৃতা রস। হ্যাঁ, এখন কার কাছে কোনটা ভালো লাগে সেটাও বিষয় আছে। তো এখন আমি কি আহার করতে যাচ্ছি? আমি যে আহার করছি, আহারের মাধ্যমে যে রস আস্বাদন করছি, সেই রসটাকে আমার জন্য ক্ষতিকারক না উপকার, সেইটা বিচার তো আমি করি নাই। ও তো খাচ্ছে, ও তো আর মরছে না, আমিও খাই। না না, ও খাবে বলে আমি খাবো, এটা তো হবে না। আমার বিচার করতে হবে, আমি কি এটার উপযোগী? আমি এটা কে সামাল দিতে পারবো? এরকম বিচার জাগবে কখন? ওই সাধু সঙ্গের মাধ্যমে। বলছি না আগে সঙ্গের প্রয়োজন। তখনই এরকম করে আমরা যখন বিচারে আসব, তখন জানতে হবে আমাদের চেতনা মার্জন হচ্ছে। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, অসৎ ক্রিয়া খুঁটিনাটি ছাড়া অন্য পরিপাটি। তোমার আগে বিচারে আসতে হবে যে আমি কি আহারের উপযোগী, কি আহার আমার জন্য উপকারে আসে। এরকম যখন বিচার আসবে, একদিন দেখবে তোমার এই জিহ্বাকে তুমি জয় করে ফেলছো, তার মানে তুমি তার সাথে যুদ্ধ করেছো অনেক, করে তার সাথে তুমি জয়ী। এই দৃষ্টি, আমরা যা দেখি তা সব সত্য নয়। দেখি সত্য, কিন্তু এইটার মধ্যে যে হলদি লাগাই না মন আছে, সে আমাকে বুঝিয়ে ফেলে অন্য। তার মানে তার কাছে আমি হেরে যাচ্ছি। যখন আপনার বিচার আসবে, আপনি সর্বদাই তাকে ভালো বলে জানবেন, কারণ আমরা জানি যে যে স্থানে আছে সে সেই স্থানে তার যোগ্যতা অনুযায়ী আছে। তবে সে তার জায়গা থেকে সে অবশ্যই সঠিকটা করছে, এটা আমার উচিত জানা। এবং সম্মুখে যদি আমরা জানি, একদম খুব ঘনিষ্ঠভাবে জানতেছি, সে এটা ভালো লাগতেছে না, এখন সেজন বুঝতেছে না আমি এখান থেকে সরে যাব, তার দোষটা আমার দেখার অধিকার নেই। এরকম যখন আবার আপনি বিচার করবেন, তখন আপনি চক্ষুও জয় করে ফেলছেন। তা আমরা এইভাবে আমাদের নিজেকে জয় করতে পারি। কর্ণ, আমাদের যে সাধারণ, আমাদের যে এমন একটা অভ্যাস, কর্ণতে কি করি? কর্ণ পেতে রাখি, কেউ নিয়ে কিছু বলে শোনার জন্য। কেন? কর্ণকে আপনি এই জন্য দিয়েছে। আপনি এই যুদ্ধে জয়ী হতে গেলে আপনার কর্ণের প্রয়োজন ছিল। ধর্ম কি? ধর্ম হচ্ছে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবন। এই যে নাম সংকীর্তন, কীর্তন, এই কীর্তন আপনি যখন করবেন,
তখন নিজে শ্রবণও করবেন। এই জন্য শ্রবণম কীর্তনম, আগে শ্রবণ। নববিধ ভক্তির অঙ্গ আগে শ্রবণ, তারপরে কীর্তন। তো আমরা সকলেই কর্ণের প্রয়োজন আছে। আমরা দেখা যাচ্ছে কর্ণ দিছে আমার এই জন্য, কিন্তু কর্ণ আমার এগুলা শুনতে আসক্তি নেই। আমার কর্ণ সর্বদাই পরনিন্দা পরচর্চা কোথায় হচ্ছে সেদিকে কান পেতে রাখে। তাতেও ভাই আপনি হেরে গেলেন কর্ণের কাছে, আপনি ইন্দ্রিয় সামাল দিতে পারছেন না। আপনি সেই কর্ণ ইন্দ্রিয়ের কাছে হেরে গেলেন। আপনি তাকে তখনই জয় করতে পারবেন সাধুর সঙ্গ করে, সাধু মুখে যখন হরিকথার প্রতি কর্ণ আসক্তি থাকবে, যে কখন আমি হরিকথা শ্রবণ করব, ভাল লাগতেছে না, চলো চলো একটু কোথায় হরিকথা হচ্ছে শুনি, বা নাহলে এখন তো ইউটিউবে মোবাইলে অনেক পাওয়া যায়, একা একা ভাল লাগছে না, ইউটিউবে হরিকথা ছেড়ে শুনতেছি। এরকম আসক্তি যখন আসবে তখন আপনি জেনে যাবেন আপনার কর্ণকে আপনি কন্ট্রোলে নিয়ে আসছেন। তো আমরা এরকম করে যখন আমাদের নাক, ত্বক ত্বক খালি সাধুর সঙ্গ পাওয়ার জন্য, সাধুর স্পর্শ পাওয়ার জন্য বেকুল থাকবে, কখন আমি সাধুর চরণে আমার মাথা ঠোকাতে পারবো, এরকম বেকুলতা যখন জাগবে, কখন সাধু আমায় বুকে জড়িয়ে নেবেন, এরকম আসক্তি যখন আমার জাগবে, তখন আপনি জানবেন যে আপনার ত্বক ইন্দ্রিয়কে আপনি জয় করে ফেলছেন। আর এই ত্বক ইন্দ্রিয় যদি সর্বদা কামে লিপ্ত থাকে, জানতে হবে আপনি জয় করতে পারেন, আপনি হেরে যাচ্ছেন, পদে পদে হেরে যাচ্ছেন। তাকে জয় করতে গেলে সর্বপ্রথমই আপনার সাধু সঙ্গের প্রয়োজন। যখন দেখবেন আপনার হৃদয়ে এরকম বাসনা যাচ্ছে, কই আমার দুর্ভাগ্য, আমি তো কোনো সাধু সঙ্গ পাচ্ছি না, কেন এমন হলো রাধারানী, প্রাণেশ্বরী, এরকম বেকুলতা যখন হৃদয়ে জাগবে, জানতে হবে আর হৃদয়ে ময়লা নেই। আপনার চেতনা অবশ্যই পরিষ্কার, আপনার চেতনায় আর ময়লা নেই, আপনার চিত্তরূপ দর্পণ পবিত্র হয়ে গেছে। তা আমাদের যে কর্ম করি না কেন, আমাদের সে কর্ম সম্বন্ধে আগে জানতে হবে। আমরা যেখানে আছি সেটা আমার জায়গা নয়, এই জায়গাটা আমি ভাড়ায় নিয়ে আসছি, আমি এই জায়গার ভাড়াটিয়া। সংসার কারো মালিকানা জায়গা নয়, এই সংসারে সকলে ভাড়াটিয়া। আপনি থাকতে পারেন 2 কোটি টাকা দামের ঘরে, কিন্তু আপনি তথাপি জানতে হবে, জানা থাকা উচিত যে আমি ওই ঘরের ভাড়াটিয়া। ঘর হয়তো আমার মাধ্যমে ভগবান করেছেন, আজ আমি থাকবো, কাল আমার পুত্র থাকবে, পরে তার পুত্র থাকতে পারে, নাও থাকতে পারে। তবে ভাড়াটি হয়ে মালিকের খোঁজ যদি না রাখি, তাহলে আমরা তো প্রথমে এইখানেই পরাজিত। কি কর্তব্য আমার, তার সম্বন্ধে আমি কোনো অবগত নই। তবে ভাড়াটিয়ার স্বাভাবিক থাকার ধরনটা কিরকম? ভাড়াটিয়া সর্বদাই মালিককে সম্মান করে চলে। আপনি যে সংসারে মালিক সেজে আছি, কখনো মালিককে সম্মান করেছি?
বিচার করুন তো, একবার মনে বিচার আসুন, বিচারে আসুন। কেন সেই সম্মানটুকু আমরা করেছি না করি নাই, বা কেন করি নাই? মালিককে যতক্ষণ সম্মান না করতে পারবো ততক্ষণ তো আমি পরাজিত। কারণ মালিককে চিনতেই পারি নাই, তাই বলে তো আমি সংসারে মালিক সেজে আছি। আজ আমি থাকি 50,000 টাকার খাটে বা সিংহাসনে, মালিক ছোট্ট একটা কাঠের বাক্সে ঘরের কোনো এক কোণায়। যার 2 কোটি টাকার বাড়ি, তার সিঁড়ির তলে, সে সিঁড়ি দা উঠে তার পায়ের তলে থাকে মালিক। এরকম বাড়াটিয়া তার যে কত দুর্ভাগ্য। নইলে আবার করে চালাকি। কি চালাকি? ও মা, আপনার ঘরে যদি কেউ বলে এত বড় ঘর তুলেছেন, এত বড় ঘরে আছেন, ভগবানের স্থান কোথায়? বলছে আমরা তো ভগবান উপরে রাখি, উপরে, সবার উপরে। আমরা কি ভগবানকে নিচে রাখতে পারি? আচ্ছা কোথায়? ওই ছাদের উপরে, চিরকুটায়। কেন ওখানে কেন? ও মা, ভগবান বলে কথা, ভগবানকে কি নিচে রাখা যায়? আদতে তা না, কিন্তু তারা ভগবানকে ওখানে রাখছে রোদের জন্য। তারা রুদ্রের তাপে থাকতে পারে না, ভগবানকে এই উপরে রুদ্রের তাপে রাখছে। ওই রুমে কেউ যেতে চায় না, তাই ভগবানকে ওখানে রাখছে। আর জগৎকে বুঝছে ও মা, ভগবানকে নিচে রাখা যায় না। চালাকি, মূর্খ, মূর্খ। আমার দেখা মতে এই আমাদের গ্রামে আছে 40 লক্ষ, 50 লক্ষ, 80 লক্ষ টাকা খরচ করে ঘর তুলছে ভগবানের জায়গা সিঁড়ির নিচে। ভগবানের জায়গা, তারা যে খাটে শুয়ে, খাটের এক কোনায় তাদের জুতা ভগবানের সামনে পড়ে থাকে। আহারে, কি অবস্থা! কতটুকু বেহুশ হলে মালিক চিনতে পারে না। মদ খেয়ে মাতাল হয়ে যখন গড় চিনে না, যে স্থানে আমি আজকে 25 বছর ধরে থাকি, মদে মাতাল হয়ে কোনো রকম মানুষ এনে দিয়ে গেছে, আমি এখানে কেন? চিনতে পারছে না। তো তারা এর চেয়ে বেশি বেহুশ হয়ে আছে। যিনি মালিক তাকে চিনছে না, তার সামনে সিংহাসনে থাকছে, তাকে নিচে রাখছে। তো তাদেরকে মালিকে ঘর থেকে বাইর করবো না, আমাকে বের করে দেবে, আপনাকে বের করে দেবে। যিনি মালিক চিনে না, মালিককে সরিয়ে রাখতে চায়, মালিকে তো অবশ্যই। আপনি নিজে হলে কি করতেন? আপনার দোকানের কর্মচারী যদি আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে বাইর করে রাখতে চায়, আপনার সাথে চালাকি করে, তখন কি আপনি তারা রাখবেন? অবশ্যই ঠাউয়া দিয়ে করতে বাইর করে দিবেন। ভগবান কি তা করে না? জয় জয় শ্রী রাধা মদন শ্যাম সুন্দর কি জয়। তো আসুন আমরা মদন মোহনকে দর্শন করি। তো আমি আসলে হরিকথা বলতে পারি না, কখনোই বলি না। আজ কেন জানি মনে হচ্ছে ক্যামেরা নিয়ে সামনে বসছি, তাই বললাম। তো আমার কথা যদি ভুল ত্রুটি হয়, ছোট ভাই, কারো ছেলের মতন ভেবে, কারো বন্ধুর মতন ভেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী মদন মোহন কে জয়। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কে জয়। জয় জয় পুরুষোত্তম ভগবান ভাগবতম কে জয়। হরে কৃষ্ণ। আপনারা সকলেই আমাদের দ্বারকার গ্রাম নামত্ব মন্দির, আপনারা সকলে আসবেন। সকলের কাছে প্রার্থনা রাখলাম। জয় জয় গৌর জয় শিল প্রভুপাদ কি জয়। প্রতি পাবন সাগর মহারাজ